সম্প্রতি রংপুরের পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়ায় অ্যানথ্রাক্স আক্রমণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। জুলাই ও সেপ্টেম্বর মাসে এ রোগে আক্রান্ত হয়ে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং গবাদি পশুর ছাড়িয়েছে 3 শতাধিক। সবচেয়ে উদ্বেগের বিষয় হল অসুস্থ পশু জবাই করে বা তার মাংস নাড়াচড়া করার মাধ্যমে মানুষও আক্রান্ত হচ্ছে। ইতোমধ্যে একটি পরিবারের 4 জন সহ অন্তত 10 জন আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, অ্যানথ্রাক্স হল একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যার উৎস ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এটি সাধারণত পশু থেকে মানুষে ছড়ায়। মানুষ থেকে মানুষে ছড়ানোর আশঙ্কা খুবই কম। মূলত সংক্রমণ ঘটে স্পোর বা ব্যাকটেরিয়ার ঘুমন্ত রূপের মাধ্যমে, খাবার, শ্বাস-প্রশ্বাস বা ত্বকের ক্ষত দিয়ে। মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের 3টি ধরন দেখা যায়। ত্বকজনিত ধরন সবচেয়ে সাধারণ। এতে আক্রান্ত স্থানে ফোঁটা বা ঘা হয় এবং জ্বর বা মাথা ব্যথাও দেখা দিতে পারে। দ্বিতীয়টি হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, যা অপরিপক্ক মাংস খেলে হতে পারে। এতে ডায়রিয়া, পেট ব্যথা এবং রক্তবমির মতো উপসর্গ দেখা দেয়। সবচেয়ে বিপজ্জনক হলো ইনহেলেশন অ্যানথ্রাক্স, যা বাতাসে থাকা স্পোর মাধ্যমে ফুসফুসে ঢুকলে দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। ভয়ের কিছু নেই, কারণ অ্যানথ্রাক্সের চিকিৎসা আছে এবং অ্যান্টিবায়োটিক যথাসময়ে শুরু করলে অধিকাংশ রোগী সেরে ওঠেন। তবে দেরি হলে ঝুঁকি বাড়ে, তাই সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অ্যানথ্রাক্স প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল সচেতনতা। অসুস্থ পশু জবাই করা যাবে না, মাংস বা চামড়া ব্যবহার করা যাবে না, মৃত পশুকে পুড়িয়ে ফেলা এবং আক্রান্ত এলাকায় জীবাণুনাশক ছিটানো। কোয়ারেন্টাইন ব্যবস্থা গ্রহণ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সবারই দায়িত্ব সতর্ক থাকা এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা। অ্যানথ্রাক্স আসলে নতুন কোনো রোগ নয়, তবে অজ্ঞানতা ও অবহেলা এটিকে ভয়াবহ করে তুলতে পারে। তাই এখনই প্রয়োজন গণসচেতনতা এবং প্রতিটি পরিবার, বাজার ও খামারে সঠিক পদক্ষেপ গ্রহণ। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।